পৃথিবীতে সবথেকে শক্তিশালী শব্দ কোনটি? কেউ বলবে সাফল্য, কেউ বলবে অর্থ, আবার কেউ বলবে ক্ষমতা। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই সব কিছুর মূলে রয়েছে একটি অনুভূতি, ভালোবাসা। ভালোবাসা কেবল দুটি মানুষের মধ্যকার রোম্যান্টিক সম্পর্ক নয়। ভালোবাসা হল একটি শক্তি, একটি জেদ এবং বেঁচে থাকার শ্রেষ্ঠ অনুপ্রেরণা। দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেকেই মনে করেন ভালোবাসা মানেই দুর্বলতা, কিন্তু সত্যটা এর উল্টো। ভালোবাসা আপনাকে সেই কাজ করার সাহস দেয় যা আপনি একা কখনোই করতে পারতেন না। একজন মা যখন তার সন্তানের জন্য রাত জেগে কাজ করেন, তখন সেই কষ্টের পেছনে থাকে ভালোবাসা। একজন বাবা যখন রোদে পুড়ে হাড়ভাঙা খাটুনি খাটেন, তার পেশির শক্তির চেয়ে বড় শক্তি হল তার পরিবারের প্রতি ভালোবাসা। ভালোবাসা কোনো শিকল নয়, এটি আপনার ডানা। যখন আপনার ভেতরে কারোর জন্য বা কোনো লক্ষ্যের জন্য গভীর ভালোবাসা তৈরি হয়, তখন আপনার ক্লান্তি উধাও হয়ে যায়। আপনি তখন নিজের জন্য নয়, বরং প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য লড়েন। আর এই পরের জন্য লড়াই করার মানসিকতাই মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আপনার জীবনে হয়তো এমন সময় এসেছে যখন আপনি ভেঙে পড়েছেন। হয়তো কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, কিংবা আপনি যাকে চেয়েছিলেন তাকে পাননি। মনে রাখবেন, ভালোবাসা আপনাকে কাঁদতে শেখায় না, বরং চোখের জল মুছে আবার উঠে দাঁড়াতে শেখায়। যদি আপনি কাউকে ভালোবেসে ব্যর্থ হন, তবে সেই ব্যর্থতাকে ঘৃণা বা প্রতিশোধে রূপান্তর করবেন না, বরং সেই ভালোবাসাকে নিজের শক্তির উৎস বানান। নিজেকে এতটাই সফল করে তুলুন যেন তারা অভাব অনুভব করতে পারে। জীবনের সবথেকে বড় প্রতিশোধ হল নিজের সাফল্য, আর এই সাফল্যের জ্বালানি হতে পারে সেই দাফন করা ভালোবাসা। আমরা অন্যদের ভালোবাসতে গিয়ে প্রায়ই নিজেকে ভুলে যাই, কিন্তু মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্য কাউকেও প্রকৃতভাবে ভালোবাসতে পারে না। নিজেকে ভালোবাসার অর্থ অহংকার নয়, এর অর্থ হল নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া, নিজের ক্যারিয়ার নিয়ে সচেতন হওয়া এবং নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেওয়া। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি যথেষ্ট যোগ্য। আপনি যদি নিজের স্বপ্নকে ভালোবাসেন, তবে পৃথিবী আপনার সেই স্বপ্নকে সম্মান করতে বাধ্য হবে। যখন আপনি নিজের কাজকে ভালোবাসবেন, তখন সেটা আর কাজ থাকবে না, সেটা হয়ে উঠবে আপনার প্যাশন, আর প্যাশন থেকে আসা সাফল্য চিরস্থায়ী হয়। ভালোবাসার অন্য নাম ত্যাগ, তবে এই ত্যাগ মানে নিজেকে বিলিয়ে দেওয়া নয়, বরং প্রিয় কিছুর জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়া। আপনি যখন আপনার অলসতাকে ত্যাগ করেন আপনার ক্যারিয়ারের জন্য, সেটাও এক ধরনের ভালোবাসা। আপনি যখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বাদ দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দেন, সেটাও আপনার ভবিষ্যতের প্রতি ভালোবাসা। সফল মানুষেরা তাদের লক্ষ্যকে পাগলের মতো ভালোবাসে। এই ভালোবাসাই তাদের গভীর রাতে জাগিয়ে রাখে এবং ভোরে সূর্য ওঠার আগে বিছানা থেকে টেনে তোলে। আপনার যদি কোনো লক্ষ্যের প্রতি এমন তীব্র ভালোবাসা না থাকে, তবে সাফল্য আপনার কাছে ধরা দেবে না। একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য ভালোবাসার চেয়ে বড় অস্ত্র আর নেই। ঘৃণা কেবল ঘৃণাই বাড়ায়, কিন্তু ভালোবাসা অন্ধকারের মাঝেও আলো জ্বালাতে পারে। আপনার কথা, আপনার ব্যবহার এবং আপনার কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিন। দয়া এবং মায়া, এই দুটি জিনিসই ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি যখন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেন, তখন আপনার মনের ভেতরে যে প্রশান্তি কাজ করে, তা পৃথিবীর কোনো দামি বস্তু আপনাকে দিতে পারবে না। এই মানসিক প্রশান্তি আপনাকে দীর্ঘ পথ চলার শক্তি যোগাবে। পরিশেষে একটি কথাই বলবো, জীবন ছোট, কিন্তু এর সম্ভাবনা অসীম। আপনার জীবনে আসা প্রতিটি মানুষকে ভালোবাসুন, তাদের থেকে শিখুন। যারা পাশে আছে তাদের আগলে রাখুন, আর যারা চলে গেছে তাদের ধন্যবাদ দিন আপনাকে শক্ত করার জন্য। ভালোবাসাকে আপনার দুর্বলতা হতে দেবেন না, একে তলোয়ার বানান, যা দিয়ে আপনি আপনার জীবনের সব বাধা কেটে সামনে এগিয়ে যাবেন। মনে রাখবেন, পৃথিবী তাকেই মনে রাখে যে হৃদয় দিয়ে কাজ করে। আপনার ভেতরের ভালোবাসাকে জাগিয়ে তুলুন, আপনার মা-বাবার জন্য, আপনার দেশের জন্য এবং সবথেকে বড় কথা, আপনার নিজের একটি সুন্দর ভবিষ্যতের জন্য। জয় আপনার হবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।